আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, গত পর্বে আমি যে ইনকিউবেটরটা বানিয়েছিলাম, ওই ইনকিউবেটরে যে সেটার থেকে ডিমগুলা হ্যাচিং করার জন্য দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে। এই যে দেখতেছেন এখানে ২২ টি বাচ্চা উঠেছে, আর বাকি ডিমগুলো এখনো উঠেনি। হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ এখানে দেখা যায় হ্যাচিং রেটটা ভালো এসেছে। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে সেটার মেশিন। এই সেটার মেশিনটায় আমি ডিম দিয়েছিলাম। এখান থেকে ১৮ দিন ডিমের বয়স হয়েছে পরে আমি ডিমগুলা হ্যাচিং এ দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম ২ টাই দিয়েছিলাম। তো এখন আমার মুরগির বাচ্চাগুলো উঠে গেছে, আর কিছু বাকি রয়েছে। এই আমার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ উঠে গেছে, আর কয়েকটা ডিম বাকি আছে। তো এখন কোয়েল পাখির ডিমগুলো উঠতেছে। এই কারণে মুরগির বাচ্চাগুলো বাইর করে দিয়েছি। না হলে আরো একদিন ভিতরে রাখা যাইত। তো এখন আমি কোয়েল পাখির ডিম দিয়েছি। আপনাদেরকে দেখাবো এখন কোয়েল পাখির ডিমগুলো। তো এই যে মেশিনটা এখনো কষ্টিপ পেঁচানো হয়নি। এই যে চালু এখন। তো এটাতে আমি আবার একটা সিস্টেম করেছিলাম যে আপনার বাতি অফ হয়ে গেলে আপনার ফ্যানও বন্ধ হয়ে যাবে। ওই সিস্টেম করেছি। তো এখন আপাতত বাতি যেহেতু অফ, ফ্যানও অফ হয়ে আছে। অনেকগুলা বাচ্চাই উঠে গেছে। আজকে আমি সকালবেলা দিয়েছিলাম, কারণ মুরগির ডিম ছিল বিধায় কোয়েল পাখির ডিমগুলো দেওয়া সম্ভব হয়নি। এই কারণে সকালবেলা দেখলাম যে বাচ্চা কিছু উঠতেছে, এই কারণে আবার এখানে দিয়ে দিয়েছি। এই দেখেন, এখন ফ্যানও চালু হয়ে গেছে, আবার সেই সাথে বাতিও চালু হয়েছে। কারণ এটা এই সিস্টেমে করা আছে। আপনারা চাইলে আপনারা ডাইরেক্ট ফ্যান চালাতে পারবেন সবসময়। কিন্তু আমি যেহেতু ককশিট ছোট, এই কারণে আমি এখানে ফ্যান আর বাতি অ্যাডজাস্ট করে দিয়েছি, যাতে বাতি বন্ধ হয়ে গেলে ফ্যানও বন্ধ হয়ে যাবে, কারণ ভিতরে পর্যাপ্ত হিট থাকে। আর এই যে দেখেন বাচ্চাগুলা হ্যাচিং দিয়ে চালা দিলে সেই সুন্দরভাবে বাচ্চাগুলো উঠতেছে। যেখানে দেখেন, আমি কিন্তু এখানে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম উভয় দিয়েছিলাম। তো মুরগির বাচ্চাগুলো উঠে গেছে, এখন কোয়েল পাখির বাচ্চাগুলো উঠতেছে। এই দেখেন, আমার একটা ভালো একটা হ্যাচিং রেট আসছে। তো আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো মানের জিনিস দেওয়ার জন্য। যদি আপনারা আমার কাছ থেকে ইনকিউবেটর মেশিন নিতে চান, তাহলে কারণ আমি নিজে পরীক্ষা করে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, আমার এই ইনকিউবেটরে আমি নিজে বানিয়েছিলাম। এটা হচ্ছে হ্যাচিং করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা আমি হ্যাচিং রেট পেয়েছি। এই যে এখন বাচ্চাগুলো উঠতেছে, সকালবেলা থেকে ওঠা শুরু হয়েছে। আর ওই যেখানে আপনার যে কটা মুরগির ডিম বাকি আছে, ওই মুরগির ডিম কটা ওখানে রয়েছে। হুম। তো এটাই হচ্ছে হ্যাচিং মেশিন। আসলে কষ্টিপ দিলে আরো সুন্দর দেখা যাবে। এই যে এটা হচ্ছে কষ্টিপ পেঁচিয়েছি, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে আপনার সেটার, এটা হচ্ছে অটো ইনকিউবেটর। এই যে উপরে গুলো হচ্ছে কোয়েল পাখির টেরে, আর এই যে নিচেরটা হচ্ছে আপনার মুরগির টেরে। তো এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এখানে অনেক আপনারা এখানে কতগুলো কোয়েল পাখির ডিম দিতে পারবেন। এই যে এখানে দিতে পারবেন ১০০, এই যে এটাতে দিতে পারবেন ১০০, তার হচ্ছে ২০০। এই যে আমি টেরেটা দিয়ে দিয়েছি, এখানে আমি ৮০টা মুরগির ডিম দিয়েছিলাম। এরপরে সাইডে আপনার কোয়েল পাখির ডিম দিয়েছিলাম, একটা দুইটা করে প্রতিটাতে। আপনার এখানে ৮০, ১৬০টা আপনি কোয়েল পাখির ডিমও দিতে পারবেন, পাশাপাশি মুরগির ডিমও দিতে পারবেন। এরপরে আমি এই মুরগির ডিমের উপরে আবার এই যে টেরেটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখেন, মানে এইভাবে দিয়েছিলাম। এই যে কোয়েল পাখির টেরে, এখানে আমরা ১০০ করে ২০০ ডিমের টেরেটা, যে ২০০ ডিমের একটা দুইটা টেরে বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে, এই যে দেখতেছেন এখানে একটা, এখানে একটা, এই দুইটা টেরে আমি বসিয়ে দিয়েছিলাম। ২০০ কোয়েল পাখির ডিম, আবার এখানে ৮০, ১৬০টা কোয়েল পাখির ডিম আর ৮০টা মুরগির দিয়ে আমি এই মেশিনটা সেটআপ করেছিলাম। এটা কিন্তু অটো আপনার ৯০ মিনিট, ৮০ মিনিট বা ৬০ মিনিট পর পর টার্নিং করেছিল। তো এই দেখেন, এইটা যদি আপনারা এই একটা মেশিন যদি আপনারা নিতে পারেন, এখানে আপনারা প্রায় ৩৫০ ডিম আপনারা সেটআপ করতে পারবেন। আবার মুরগির ডিম আপনারা ৮০টা মুরগির ডিম সেটআপ করতে পারবেন। তো আপনাদের যদি এই সেটার মেশিনটা এবং এই হ্যাচিং মেশিনটা লাগে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই সাথে এই যে এখানে আমাদের একটা অটো ইনকিউবেটর মেশিন আছে, এটা হচ্ছে ১২০০ ডিমের। এটাও যদি আপনারা নিতে চান তো যোগাযোগ করবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।